তো হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমার দেখাবো আমার মায়ের হাতে রান্না মাংস কষা কষা মাংস। তো জমিয়ে খাওয়া হবে, তো সেটা আমি তোমার দেখাবো। প্রথমে মাংসটা আনতে হবে, কাঁচা মাংস, তার মধ্যে হলুদ আর লঙ্কা, যদি পারেন গরম মশলা মাখিয়ে মানে কষিয়ে রাখতে পারেন। প্রথমে মাখিয়ে রেখে দিতে হবে এইভাবে। তো সাইডে সঙ্গে আলু দিলে আরও ভালো লাগবে। আলু, পেঁয়াজ পেঁয়াজ কেটে রাখবেন এইভাবে। শুকনো লঙ্কা, আদা, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কাটা, সঙ্গে শুকনো লঙ্কা আছে, পেঁয়াজ গোটা আছে। তো আজের আলু আমরা কেটে রেখেছি, আর তার সঙ্গে মাংস, আজের কষা মাংস হবে। তো রান্নাটা পুরোটা আমি আপনাদের দেখাবো, পুরো প্রক্রিয়াটা। তো বন্ধুরা, এর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দেবেন, তাহলে আরও হেভি লাগবে। আর সঙ্গে লেবুর রস, লেবুটা কোথায়? তো এই যে লেবু দেখতে পাচ্ছেন, লেবুর রস দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই কারণে আমরা লেবুটা দিই। আর লেবুটার একটা অর্থ হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য লেবু দেওয়া। আর এবারে এই করে মাখিয়ে নেবেন। দিলে আমরা খেতে সুন্দর আসবে, জিভে চলে এসে যাবে। লঙ্কার গুঁড়ো একদম অরিজিনাল লঙ্কা, অরিজিনাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম। লঙ্কা তো বন্ধুরা, এর সঙ্গে একটু আদা, রসুন, পেঁয়াজ দিয়ে আপনার মাখাবেন। পেঁয়াজ, হ্যাঁ, দিয়ে শুরু করবেন, তাহলে রান্নাটা আপনার বেশ ভালো হবে, সুন্দর সুন্দর হবে। হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখন কড়া বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম মাটির ঝকঝকে উনুন। তো আজ হবে এইসব মাংস আমরা রেডি করেছি, সব কিছু আলু, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু রেডি হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট কাজটা হবে মাংসর কষা। মাংস ফার্স্টে আমরা আলুটা ভেজে নেব। ফার্স্ট হচ্ছে আমরা তেল দেবো। তেল দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আলু ভাজা। তেলটা গরম হবে, পড়ে যাবে জল। তো এইভাবে আলু রাখতে হবে। এরপরে আমরা আলুর উপরে একটু হলুদ দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন, দিয়ে নাড়তে হবে। রান্না নিজেরা শিখতে পারবেন, নিজেরা করতে পারবেন, সবচেয়ে বড় কথা সেটা নিয়ে বই করতে পারবেন। জাস্ট একটু ভাজতে, তাই তো? তো বন্ধুরা, এরপরে হচ্ছে নাড়তে হবে, সবচেয়ে মজার কথা। ভাজা হয়ে যাচ্ছে।
এই হচ্ছে আলু ভাজা হয়ে এসছে। তো এবার এইভাবে আপনাকে আলু ভাজাটা তুলে নিতে হবে। আমাদের রাখা হয়ে গেল। এবার কাজ হচ্ছে, প্রথমে আমরা রসুনটা দিলাম, তেলের উপর রসুন। এবার আবার তেল দিচ্ছি আমরা। তো এরপরে পেঁয়াজ কুচি দিলাম। তো এরপরে আমরা মাংসটা পুরোটা আগে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই হচ্ছে এবার আদা দেওয়া হলো মাংসের উপরে। মাখা বাসনা নির্মিত করার সময় বের হয়ে যাবে, আরেকটু দিলাম। আর কিছু দেবে? আর এখন কিচ্ছুই দেবো না। এখন আর কিছু দেবো না, লাস্টে গরম মশলা। শেষে গরম মশলা দেওয়া। তো সিদ্ধ হওয়ার জন্য আপনাকে অবশ্যই চাপা দিতে হবে। তো এটা হচ্ছে কষা মাংস দেখালাম আপনাদের। এরপর তরকারিটা হবে। সিদ্ধ হয় না। তো এই হচ্ছে মাংসের তরকারি হচ্ছে। তো এখন ফুটতেছে, কাঁচা লঙ্কা দিয়ে করা। কাঁচা লঙ্কা দিয়ে করা আছে। যদি নুন কম থাকে এবার নুনটা একটু দিয়ে দেবেন। আর সঙ্গে গরম মশলা দিয়ে দাও, গরম মশলা সাই করবে না। বেশি না, হালকা করে অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে, না তো ভালো লাগবে না। আর দিতে হবে না, আর দিতে হবে না। সবাই খেয়ে সহ্য করতে পারবে না। লঙ্কা গুঁড়োটা অবশ্যই দেবেন, আরও ভালো লাগবে আমাদের। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই ব্যবহার করবেন।